নাও। হে বংশীধারী, নিজেকে প্রেমের কাছে লুকিয়ে আপনার আরাধনা করতে হচ্ছে আমায়। গোবিন্দ কৃপা করবেন, আমাদের দুজনকে সবসময় আশীর্বাদ করবেন। সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। মনে হচ্ছে রাসলীলা শুরু হয়ে গেছে, প্রতিজ্ঞা যেন ধরা না পড়ে যায়। এই পদ্মাটাও পুজোর নাম করে সারা বাড়িতে সবাইকে উপোস করায়। বাড়িতে 56 রকম ভোগ হয়েছে, যদি খেতে ইচ্ছা করে তো কি করব? যতক্ষণ নিচে সবাই পুজোয় আছে তার মধ্যে আমি একটু খেয়ে নিই। তপস্যা তো এখন পুজোয় থাকার কথা, তাহলে ঘরের মধ্যে কে? रूप राधा का मैंने लिया, तेरी मुरली पे झूमे जिया। वो रूप राधा का मैंने लिया, तेरी मुरली पे झूमे जिया। तुमसे नैना जुड़ी सावरी, मैं दीवानी हुई रे पिया। मन मारू नाचे रे, प्रेम रंग लागे रे, झूमे रे नाचे रे गाए रे आयो परदेसिया। रूप राधा का तूने लिया, तेरी पायल पे झूमे जिया। तुमसे नैना जुड़ी सावरी, मैं दीवानी हुई रे पिया। এখানে তো কেউ নেই, আমার খিদে পেট চলে যাচ্ছে। ঘরটা তো খালি আছে, এখন এখানে কেউ আসা যাওয়াও করবে না। এখানে আমি চুপি চুপি খাবার খেয়ে নিই। চিঠিমা আবার এখানে কোথা থেকে এলো? যদি উনি আমাকে দেখে ফেলেন তাহলে তো প্রতিজ্ঞা ধরা পড়ে যাবে। সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। জয় শ্রীকৃষ্ণের জয়। ঈশ্বর তোমাদের দুজনকে এইভাবেই সুখে রাখুন। একদম রাধা কৃষ্ণের মতো তোমাদের দুজনের জীবনেও রং, আনন্দ আর খুশি যেন থাকে।
ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাকে আপনার পুত্র এবং পুত্রবধূ জীবন্ত করে তুলেছে। একদম ঠিক বলেছেন আপনি। সেই জন্যই তো লাখে একটা মেয়ে আমি পছন্দ করেছি আমার প্রেমের জন্য। এবার আরতি সময় হয়ে গেছে, আরতি শুরু করা যাক। आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी তপস্যা, তুমিও এগিয়ে যাও মা। जयंती माला बजावे मुरली मधुर बाला श्रवण में कुंडल छलकाला भ्रमर सालन कस्तूरी तिलक चंद्र से छलक ललित छवि श्यामा प्यारी की श्री गिरिधर कृष्ण मुरारी की आरती সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। জয়। রুহি, তুমি আমার সাথে খেলবে? তাহলে চলো। ভালো করে পেট পুজো হয়েছে। এখন আমি একটু বিশ্রাম নিতে চাই। সকাল থেকে তো এত কাজ করেছি, ক্লান্ত হয়ে গেছি। জেঠিমা আমাকে এখানে দেখে ফেলার আগেই চুপচাপ এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তপস্যা, তপস্যা, তুমি এখানে? তাহলে প্রেমের সঙ্গে ওখানে পুজোতে কে রয়েছে? তপস্যা মা, যাও সবাইকে প্রসাদ দাও। রুহি কোথায় গেল? মালা দিদিও তো এখানে নেই। তুই আমার বিয়ের পোশাক পরিয়েছিস, এর শাস্তি তুই নিশ্চয়ই পাবি। মালা দিদি রুহির না কোনো ক্ষতি করে ফেলে, আমায় ওকে আটকাতে হবে। আরে আপনারাও প্রসাদ নিন। তপস্যা এখানেই ছিল তো, কোথায় গেল? আমার পদ্মাকে বলতেই হবে। জেঠিমা যদি সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। এবার এবার কি করব আমি? কি গো শুনছো? খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, আর সব কোথায়? ডাকো ওদের। তা নয় তো কি, খুব খিদে পেয়েছে আর পেটে ছুঁচোয় ডং দিচ্ছে। আরে রুহি আর ওর বাবা আবার গেল কোথায়? রুহি, আরে রুহির বাবা কোথায় আরে গেল গো? কাকি, কাকা অতিথিদের বাইরে ছেড়ে আসতে গেছে। আর ওই রুহি কোথাও লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই ওই প্রসাদের মিষ্টিগুলো খাচ্ছে। ঠিক বলেছিস। মালা আর প্রেমকেও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে নিজের ঘরে গেছে। মালা তো এমনিতেই ভিড়কে ভয় পায়। পদ্মা, পদ্মা, আমি তপস্যাকে দেখলাম। হ্যাঁ দিদি, দেখেছো তুমি? কেমন লাগলো তোমার প্রেম আর তপস্যার রাসলীলা? আরে পদ্মা, আমি বলতে চাইছিলাম যে যদি তপস্যা ঘরেই থেকে থাকে তাহলে পুজোর অনুষ্ঠানে রাধাকে ছিল। দাঁড়াও, এক্ষুনি দেখছি।
যে কি আমাকে ঠকালো। মা, দিদি, কোথায় দেখলে তুমি তপস্যাকে? এই তো তপস্যা। তপস্যা যদি এখানে, তাহলে ওর ঘরে। মনে হচ্ছে দিদি চুরি করে খাবার খাচ্ছিল। এই তুমি চুপ করো, বেশি কথা বলো না। আরে দিদি, আমি নই, এই যে তোমার কাপড়ে খাবারের দাগ লেগে রয়েছে তাতে বুঝলাম। মনে হচ্ছে দিদি প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর তখনই স্বপ্নে আমাদের এই তপস্যাকে দেখে ফেলেছে শ্রীরাধিকার রূপে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য তো ঘুমিয়ে পড়েছিলাম, হতে পারে আমি স্বপ্নই দেখেছি। ভাগ্যিস আমি সময় থাকতে এখানে পৌঁছে গেছি, না হলে আজ দুজনেই ধরা পড়ে যেতাম। তপস্যা, যাও মা, তুমি চেঞ্জ করে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। চলো মালিনী, খেতে দিতে হবে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি সবাইকে গরম গরম খাবার। আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের প্রসাদ তো ভালো লাগবে। মালা দিদি রুহিকে নিয়ে কোথায় চলে গেল? কোনো রকম বিপদ ঘটে যাওয়ার আগে আমায় ওকে খুঁজতেই হবে। আজ আমরা যে খেলাটা খেলবো সেটা তুমি কখনো খেলোনি। সত্যি? আজ তুমি আমার পুতুল হবে, আর আমি আমার পুতুলকে নিজের হাতে সাজাবো, একদম তোমার এই পুতুলের মতো। না, আমি খেলবো না এইসব খেলা। যাও, তুমি আমার পুতুলের সাথে খেলো। বস, খেল আমার সাথে। এমনিতে তোর এই পুতুলটা তো দেখতে খুব সুন্দর। এটা কি করছো তুমি? মজা হচ্ছে? না। মজা হচ্ছে? হ্যাঁ, মজা হচ্ছে। বাহ, আমার পুতুল। এখন আমি আমার পুতুলের চুল বাঁধবো। বস, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমার হাত, ছাড়ো আমাকে। চুপ করে বস, না হলে একদম চুপ। কারণ পুতুল চুপই থাকে, কিচ্ছু বলে না। ঠিক আছে আমার পুতুল? এখন আমি আমার পুতুলের চুল বাঁধবো। আমার লাগছে। তুমি কিচ্ছু পারো না, না খেলতে না চুল বেঁধে দিতে। চুপ, একদম চুপ। কারণ পুতুল সবসময় চুপ করেই থাকে। না না, আমি খেলবো না তোমার সাথে।
রুহি, তুমি এখানে? কি হয়েছে? আমাকে বাঁচাও প্রতিকা বৌদি, ওই মালা দিদি। মালা দিদি, তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো তোমার কাছে, কিচ্ছু হবে না তোমার। তুমি যাও, নিজের ঘরে যাও, যাও। সময় এসে গেছে এই অস্ত্রটা ব্যবহার করার। মালা দিদিকে মহাকালের মন্দিরে নিয়ে যেতে হবে, আর তারপর লাল কোণের আতঙ্ক চিরকালের মতো শেষ হয়ে যাবে। রুহি, আমার পুতুল, আবার চলে এসেছিস তুই? আরে রুহি, রুহি, কোথায় গেলি তুই? চলে আয়, আমরা খেলবো। রুহি, আমায় ক্ষমা করে দিও প্রেম, এটা আমার জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্ত, আর আমায় তোমার আর তোমার পরিবারকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। হঠাৎ কি হলো ওর? আমি ওকে আক্রমণ করতে যাচ্ছিলাম আর হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমি কাকে এই কথাটা বলবো, তাই আপনাকে ডেকেছি। ভালো হয়েছে মা, তুমি কিছু করনি, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। অনর্থ? এ তো অন্তঃসত্ত্বা মা, এ তো মা হতে চলেছে। এটা এটা কি করে হতে পারে? ও তো একটা অশুভ শক্তি, ও তো বেঁচেই নেই, তাহলে মা কি করে হতে পারে? না মা, এটা কোনো মায়াবী শক্তি নয়, এ একজন সাধারণ মানুষ। কারণ একজন মায়াবী শক্তিধারী কখনো মা হতে পারে না। কিন্তু যদি মালা দিদি লালকনে না হয়, তাহলে এতদিন ধরে যা যা আমি দেখেছি সেসব তাহলে হতে পারে ওই মায়াবী শক্তি তোমার সাথে ছলনা করেছে। লালকনে, তার মানে ওই লালকনি আমাকে বিভ্রান্ত করেছে, যাতে আমার সন্দেহ মালা দিদির ওপরে হয়, আর যাতে ওর আসল পরিচয় আমি না জানতে পারি। কিন্তু যদি মালা দিদি লালকনে না হয়, তাহলে কে? কিন্তু মা, যতবারই আমি মালা দিদিকে দেখেছি, আমি না ওর দুটো রূপ দেখতে পেয়েছি। মন তো বলে ও নিরীহ, কিন্তু কখনো কখনো ও এমন কিছু করে যেভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ওর এই সরলতায় আমার সন্দেহ হয়। আপনি কি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে মালা দিদি আসলেই গর্ভবতী? আবার এটা ওর কোনো ছলনা নয় তো? মা, আমার নিজের গ্রামের কত বাচ্চার আমার হাতে জন্ম হয়েছে। এই গ্রামের একমাত্র বৈদ্য আমি, আর সব গর্ভবতী মহিলারা আমার কাছে আসে চিকিৎসা করাতে। সেই জন্য তুমি নিশ্চিন্ত থাকো মা, আমি কোনো ভুল বলছি না। মালা সত্যি সত্যি গর্ভবতী। মালা গর্ভবতী? অনেক দিন ধরে বাড়িতে শান্তি বিরাজ করছে, এখন সময় এসে গেছে যুদ্ধ ঘোষণা করার। এইবার সময় হয়েছে পদ্মাকে শায়েস্তা করার।
ওর মনে আগুন ধরিয়ে আমি খুব শান্তি পাবো। লাল কোণে এখন তো তুমি আমাকে নিয়ে যাবে বলো, আমাকে আমার বরের কাছে। তুমি যা বলেছ আমি সব করেছি, এবার তো তুমি নিয়ে যাবে আমার বরের কাছে। আপনি ঠিক বলছিলেন মা, মালা দিদি লাল কোণে নয়, বরং লাল কোণে ওকে ব্যবহার করেছে। ওকে ওর স্বামীর সঙ্গে দেখা করানোর লোভ দেখিয়ে ওকে দিয়ে সবকিছু করিয়েছে, যাতে ও নিজের পরিচয় আমার থেকে লুকাতে পারে। কিন্তু আর নয়। তাহলে এখন তুমি কি করবে মা? কি করে পৌঁছবে ওই লালকনের কাছে? আপনি আমাকে বলেছিলেন এর আগেও একজন লাল কোণে ছিল, তাই না? তাহলে যদি এই লাল কোণের বিনাশ আমায় করতে হয়, তাহলে আমায় ওই লাল কোণের সমস্ত কথা জানতে হবে। এই প্রেমও না আজকাল এত কাজে ব্যস্ত থাকছে, এত রাতে ইন্দোর চলে গেল। আমি বারণ করা সত্ত্বেও বিট্টুর সঙ্গে চলে গেল। কি হয়েছে গো দিদি? অভিনন্দন, অভিনন্দন পদ্মা, খুশির খবর এনেছি তোমার জন্য। অভিনন্দন। দিদি এসব কিসের জন্য করছো তুমি? আরে পদ্মা, তুমি এত বড় খবর সবার কাছে লুকিয়েছো। তুমি তো খুব ভালো করে জানো, তোমার তো জানা উচিত ছিল যে এবারের যে কোনো খবর আমার থেকে লুকোনো যায় না। নাও মিষ্টি মুখ করো। শোনো না দিদি, তুমি চাইলে আমাকেও মিষ্টি খাওয়াতে পারো, কিন্তু আগে এটা তো বলো এমন কোন খুশির খবর যে এত আনন্দ করছো? আরে তুমিও বুঝতে পারোনি? অভিনন্দন, অভিনন্দন, সবাই একটা খুশির খবর শোনো। অভিনন্দন, অভিনন্দন, বাড়িতে নাতি আসছে, নাতি। নাতি? কিন্তু কে গর্ভবতী? প্রতিজ্ঞা না তপস্যা? মালিনী। দিদি কি বলছো তুমি? আমি? আরে শুধু আমি নয়, প্রতিজ্ঞাও জানে যে তুমি দিদিমা হতে চলেছো। দিদা? মালা? প্রতিজ্ঞা বৈদ্যকে নিয়ে এসেছিল মালার ঘরেতে। ওইখান থেকেই আমি জানতে পেরেছি মালা গর্ভবতী। কিন্তু দিদি এটা কি করে হতে পারে? মালার স্বামী তো ওকে ছেড়ে চলে গেল, তাহলে ও কি করে গর্ভবতী? আরে দিদি, আরে 1 মাস আগেই তো মালার স্বামী চলে গেছে। হতে পারে যে তুমি সত্যি সত্যি দিদা হয়ে গেছো। মালা? আরে তুই মিষ্টি নিয়ে হাতে দাঁড়িয়ে কেন? খাওয়া, খাওয়া, সবাইকে মিষ্টি খাওয়া। এমন কোনো মজা নেই পৃথিবীতে যে মজাটা আছে আগুন লাগানোতে। মিশালি, 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 কি এনেছে ধনকুদ্রা? না ধরো তোমার খাবার। সাপ নয় আমি যে আমার জন্য এই পোকামাকড় নিয়ে এসেছো। ইচ্ছাধারী নাগিন আমি, নাগিন। ইচ্ছাধারী মানে বোঝো? যে নিজের ইচ্ছে মতো বাঁচে, পছন্দের খাবার খায়। আর তুমি আমার জন্য এই সমস্ত পোকামাকড় নিয়ে এসেছো কেন? অসহায়
অসহায়ত্ব কি জিনিস সেটা জানো বৈশালী? অসহায় যখন অর্থের ঝনঝন শব্দ না শুনতে পাই সেটা হলো অসহায়ত্ব। যখন যখন স্বর্ণ মুদ্রাগুলো ছুঁতে যাই সেগুলো ছাই হয়ে যায়, সেটাকেই বলে অসহায়ত্ব। যখন আমাদের অবিনাশী রানী কর্ণমোহিনী মারা যায়, তার সেবকের জীবনে ছাতা ধরে যায়, তাকে বলে অসহায়ত্ব। এই জন্য যেটা আমি এনেছি সেটা চুপচাপ খাও, নয়তো নিজের খাবার নিজে নিয়ে এসো। এতই অসহায়তা আছে যখন, ঠিক আছে। রানী কর্ণমোহিনী তো মারা গেছে, তাহলে ওনার মায়া বনে কে এসেছে? চলো কি লুকিয়ে পড়ি আর দেখি। চলো। কর্ণমোহিনী আমাদের রানী কর্ণমোহিনীকে যে মেরেছে সে স্বর্ণমোহিনী, যার কারণে আজ আমাদের শক্তি চলে গেছে, যার কারণে আজ আমাকে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। ওকে তো আজ আমি ছাড়বো না। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও। ইচ্ছাধারী নয়, একটা বোকা মেয়ে বোকামি করছে। কর্ণমোহিনীর বিনাশের পরে মনে হয় মায়াবন নিষ্প্রাণ হয়ে গেছে। এখানের অশুভ শক্তি মনে হয় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এখন শুধু কর্ণমোহিনীর কোনো অশুভ শক্তি না এখানে অবশিষ্ট রয়েছে। ওহো বিশালী, কি হলো? এই প্রতিজ্ঞার পবিত্রতা কি তোমাকে ছবল মারলো? তার থেকে আরো খারাপ কিছু হয়েছে। আমার বিষহীন হয়ে গেছি আমি। আমার আঘাত আর ঘাতক নয়। আচ্ছা আচ্ছা, তুমি এখন আর বিষধর নয়, শুধু একটা খোলস হয়ে রয়েছো। মানে শরীরটা রয়েছে তোমার, কিন্তু প্রাণটা নেই। বাজে কথা বন্ধ করো তোমার। এরপর কি করতে হবে ভাবতে হবে। যদি এরকমই চলতে থাকে তাহলে এই মায়াবনের কোথাও একটা মোড়ে পড়ে থাকবো আমরা। কিন্তু একটা কথা আমি বুঝতেই পারছি না বিশালী, যখন রানী কর্ণমোহিনীর অন্ত হয়েই গেছে তখন স্বর্ণমোহিনী এখানে কি করতে এসেছে? এই প্রতিজ্ঞার উপর আমাদের নজর রাখতে হবে। হয়তো ওর মাধ্যমে কোনো উপায় পেতে পারি আমরা আমাদের প্রাণ বাঁচানোর। মালা, মালা, সোনা, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? মা, খুব পেট ব্যথা করছে, বমি পাচ্ছে। আমি বাইরের কোনো খাবারও খাইনি, খাওয়া হচ্ছে। এখন তো নিশ্চিন্ত হলে পদ্মা যে মালা গর্ভবতী। মালা, এই লেবুটা চুষে খা, তাহলে গা গোলাবে না। এটা তো টক, কিন্তু ভালো খেতে। দিদি, এদিকে এসো। আরে ওঠো দিদি। মালার এরকম অবস্থা দেখে তো মনে হচ্ছে ও সত্যি সত্যি গর্ভবতী। হে মহাকাল, উনি তো আগে থেকেই মালার বিয়ের বিরোধী ছিলেন। আর
আজ যদি উনি জানতে পারেন যে মালা মা হতে চলেছে, তাহলে কে জানে কি করবেন। মা, সব ঠিক হয়ে যাবে। আমি কথা বলবো বাবার সঙ্গে। না তপস্যা, তুমি জানো না, যখন মালা স্বামী ওকে ছেড়ে দিয়েছিল আর মালা বাড়ি ফিরে এসেছিল, তাও এমন মানসিক অবস্থায়, তা সত্ত্বেও উনি মালাকে এই বাড়িতে রাখতে চাননি। হাত জোর করে অনুরোধ করার পর উনি রাজি হয়েছিলেন। আর যদি এখন উনি জানতে পারেন যে মালা গর্ভবতী, তো আমার মেয়েটাকে উনি শেষ করে দেবেন। এখন তো একটাই রাস্তা আছে পদ্মা, ওর গর্ভের সন্তানটা নষ্ট করে দাও। হে মোহিনীরা, আপনারা তো উজ্জয়িনীর রক্ষক ছিলেন। না জানি এই শহরকে কত সংকটের হাত থেকে বাঁচিয়েছেন, তাই এখানে রহস্য আপনাদের অগোচর ছিল না। আপনারা তো নিশ্চয়ই জানবেন যে লাল কোণের আসল রহস্য কি। আজ থেকে অনেক বছর আগে উজ্জয়িনী শহরে লাল কোণের আতঙ্ক ছড়িয়েছিল, আর সেই সময় আপনারা জীবিত ছিলেন। তাহলে তো আপনারা নিশ্চয়ই জানবেন যে লাল কোণে কেন নববধূদের হত্যা করে, ওর আসল উদ্দেশ্যটা কি। আমায় বলুন লাল কোণের রহস্যের ব্যাপারে, যাতে আমি আমার এই শহরকে রক্ষা করতে পারি। আমার 40 দিনের সাধনা সম্পূর্ণ হলো। শেষ কোণেকে মেরে ফেলে নিজের শ্মশান সাধনা সম্পূর্ণ করলাম আমি। এখন আমি হব কর্ণমোহিনী। নতুন বধূদের বলিদান দিয়েই কর্ণমোহিনী অশুভ শক্তি অর্জন করেছিল। একজন সাধারণ মোহিনী থেকে কর্ণমোহিনী হয়েছিল। শ্মশান সাধনার পর 40 দিনের মাথায় কর্ণমোহিনীর সমস্ত শক্তি অর্জন করা। কিন্তু কর্ণমোহিনীর তো আমি বিনাশ করে দিয়েছি। আর যদি দ্বিতীয়বার লাল কোণে এই শহরে এসে থাকে, তার মানে হলো অন্য কোনো শক্তি কর্ণমোহিনী হওয়ার চেষ্টা করছে। কাল রাতে হয়েছে আর এক নববধূর হত্যা। নববধূর পিতা তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য উজ্জয়িনীর বাইরে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাঝ রাস্তাতেই লাল শাড়ি পরা কোণে তাকে হত্যা করেছে। 39 জনকে হত্যা করেছে এই লাল শাড়ি পরা কোণে। 39 জন কোণের মৃত্যু তো হয়ে গেছে, তার মানে শুধু একদিন বাকি আছে।
40তম কনেকে হত্যা করে ওই নতুন শক্তি কর্ণমোহিনী হয়ে যাবে। আরও একবার উজ্জয়িনীকে কর্ণমোহিনীর অশুভ শক্তির কবলে পড়তে দেব না আমি। আমায় লাল কোণের হাত থেকে উজ্জয়িনীকে রক্ষা করতেই হবে। শুনলে তুমি, এক নতুন শক্তি কর্ণমোহিনী হয়ে উঠছে। আমাদের খোঁজ নিতে হবে, কারণ যে ও কর্ণমোহিনী হয়ে উঠবে, আমাদের হারিয়ে যাওয়া শক্তিও আমরা আবার ফিরে পাবো। কানকানা কানকান কানা কানকান। আরে বাহ ধনকুদ্রা, তোমার আওয়াজ তো এখন থেকে ফিরে এসেছে। আসলে হয়েছে কি, আমার ওই আওয়াজ আশার মধ্যে বেঁচে আছে। যেখানে আশা আছে সেখানে ধনকুদ্রার কানকানা কানকান কানা কান আছে। দিদি, এসব তুমি কি করছো? এসব জিনিস তো বাচ্চার ক্ষতি করে দেবে। তুমি চুপ করো মালিনী। তুমি কি করে জানবে মায়ের কষ্ট? আমি ওর ক্ষতি চাই না, কিন্তু মালাকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। কারণ উনি যদি জানতে পারেন না যে মালা গর্ভবতী, তাহলে ওকে বাড়ি থেকে বার করে দেবেন। আর তুমি তো জানো মালার মানসিক অবস্থা। এই অবস্থায় কোথায় যাবে আমার মেয়েটা, বলো? কি হবে ওর? আমি আমার মেয়েকে আর হারাতে পারবো না মালিনী। যাই হোক না কেন, মালাকে আমার বাঁচাতেই হবে। ওর গর্ভের সন্তানকে নষ্ট করতেই হবে। আর এই কথাটা যেন কেউ জানতে না পারে মালিনী, যে মালা গর্ভবতী। আর ওর বাবা তো কিছুতেই নয়। না দিদি, তুমি থামো দিদি। বাচ্চারা তো ঈশ্বরের রূপ হয় দিদি, এমনটা করো না দিদি, এ তো পাপ। না, তুমি থামো দিদি। মা, মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। খিদে পেয়েছে মা তোর? আমি এটা জানতাম। দেখ, আমি তোর পছন্দের লাড্ডু বানিয়ে এনেছি। লাড্ডু? লাড্ডু খেতে তো আমি খুব ভালোবাসি মা। আমি আমি সবকটা নিয়ে নি। মা, প্রেম না খুব মিথ্যে কথা বলে। ও বলে তুমি নাকি ওকে বেশি ভালোবাসো, কিন্তু না, তুমি তো আমাকে বেশি ভালোবাসো। বলো। হ্যাঁ রে মালা, আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি। তাই তো তোর প্রাণ বাঁচানোর জন্য আমায় এই পাপ করতে হচ্ছে। আমায় ক্ষমা করে দিস মা।
করে দাও। মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই এই কি করলে তুমি? মালা দিদি, ওই লাড্ডুগুলো নষ্ট হয়ে গেছিল তাই ফেলে দিয়েছি। মা, ওই লাড্ডুগুলো খুব ভালো ছিল, মা বানিয়েছিল আমার জন্য। আমি এই লাড্ডুগুলো খাবো। না 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 না, এর মধ্যে না আরশোলা ছিল, তাই জন্য আমি ফেলেছিলাম। কিন্তু তুমি চিন্তা করছো কেন? এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, টাটকা টাটকা লাড্ডু, খেয়ে দেখো। এটা তো আরো ভালো, একদম ইয়াম্মি। তাহলে সবটা খেয়ে নাও। নিয়ে নেবো। থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি। এটা আপনি কি করতে যাচ্ছিলেন আন্টি? কি বলতে চাইছো? তুমি তো এমন ভাবে বলছো যেন আমি কোনো পাপ করতে যাচ্ছিলাম। আরে আমার মেয়েকে আমার নিজের হাতে বানানো লাড্ডুই তো খাওয়াচ্ছিলাম। কাকিমা আমায় সবটা বলেছেন। আমি জেনে গেছিলাম যে আপনি মালা দিদিকে ওই লাড্ডু খাইয়ে ওর গর্ভজাত সন্তানকে। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যা করছিলে আমার তা ঠিক মনে হয়নি। সেই জন্য আমি না চাওয়া সত্ত্বেও প্রতিজ্ঞাকে সবকিছু বলে দিয়েছি। আমি আপনার সমস্যা বুঝতে পারছি আন্টি, কিন্তু পরিবার আর সমাজকে ভয় পেয়ে আপনি একজন মায়ের মমতার হত্যা করতে পারেন না। আর কে বলতে পারে মালা দিদির হবু সন্তানই হয়তো ওর জীবনকে আলোর মতো করে সাজিয়ে তুলবে। এসব কি বাজে কথা শুনছি আমি? মালা মা হতে চলেছে? যা শুনলাম সেটা কি সত্যি? না, তোমার কোথাও ভুল। ওই প্রতিজ্ঞা প্রতিজ্ঞা আমাদের মেয়েকে বদনাম করতে চাইছে। মালা কি প্রেগন্যান্ট? হ্যাঁ অথবা না? আঙ্কেল, আসলে আমি আপনাকে সবটা বুঝিয়ে আমি বলছি। তোমার সঙ্গে নয়, আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি। কি হলো? হ্যাঁ অথবা না? হ্যাঁ, এটা সত্যি। আন্টি, নির্লজ্জ মহিলা, জিভটা খসে পড়লো না তোমার এটা বলতে? এইরকম শিক্ষা দিয়েছো নিজের মেয়েকে? তুমি ওকে আদর দিয়ে মাথায় তুলেছিলে, তোমারই কারণে ও ওই ড্রাইভারের ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আর এখন ওই ফালতু ছেলেটার সন্তান ওর পেটে বড় হচ্ছে। সহ্য করব না আমি, কিছুতেই না। এই মুহূর্তে ওকে নিয়ে হসপিটালে গিয়ে ওই পাপের চিহ্ন আমি মুহূর্তে মুছে দেব। দাঁড়ান আঙ্কেল, আমি আপনাকে এটা করতে দেব না। কোন যোগ্যতায় তুমি আটকাতে চাইছো আমাকে? তুমি কানে শুনতে পাও না? হ্যাঁ, কেন আমাদের মধ্যে কথা বলছো তুমি? তুমি কি ভুলে গেছো এই বাড়ির কাজের মেয়ে হয়ে এসেছিলে? বাড়ির গিন্নি হবার চেষ্টা করো না। জেঠিমা, আমি যা করছি সেটা মালা দিদির ভালোর জন্য করছি। আঙ্কেল, আপনার কি একটু উপলব্ধি আছে যে আপনি যা করবেন তার জন্য মালা দিদির কি অবস্থা হবে? স্বামী ছেড়ে চলে যাওয়ার পরেও আগে থেকেই কতটা আঘাত পেয়ে আছে, সামলেই উঠতে পারেনি। আর এখন আপনি ওর জীবনের শেষ আশাটুকুও কেড়ে নেবেন। আমি ওর বাবা, সেই জন্য আমার মেয়ের ব্যাপারে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমাকে শেখাতে এসো না। এটাই তো আসল সমস্যা আঙ্কেল, যে আপনি বাবা কিন্তু পিতা নন।
যদি আপনি পিতা হতেন তাহলে নিজের মেয়ের গর্ভজাত সন্তানকে মেরে ফেলার কথাই বলতেন না। এটা শুধু অন্যায় নয়, অনেক বড় পাপ। এটা আমি আমার চোখের সামনে হতে দিতে পারবো না। একজন গর্ভের সন্তানকে আপনার রাগের শিকার হতে দেব না আমি। আচ্ছা, তুমি এখন আমাকে আটকাবে? তোমার জানা আছে আমি কে? জানি, খুব শক্তিশালী আপনি। বল, সম্পত্তি, বয়স সবকিছুর থেকেই বড় হন আপনি আমার চেয়ে। কিন্তু আপনি তো ভগবান নন। আর মহাকাল মালা দিদিকে আশীর্বাদ করেছেন এই সন্তানের রূপে। আর সেই আশীর্বাদটাকে আমি আপনার অভিশাপ হতে দিতে পারবো না। সরে যাও আমার সামনে থেকে। দাঁড়ান, না হলে আমি পুলিশকে ফোন করব। আঙ্কেল প্লিজ এমনটা করবেন না।